তোমায় কি পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি, সকলে তো তোমারই দান। হরে কৃষ্ণ। আজ আমি মৃত্যু বিষয়ে কিছু বলবো, অর্থাৎ মৃত্যু বিষয়ে এটা একটা বিশেষ অবলোকন, স্পিরিচুয়াল অবজারভেশন। মানুষ মাত্রই মরণশীল। প্রতিটি মানুষ, আমরা আজ যারা বেঁচে আছি, আগামী সময়ে আমরা প্রত্যেকেই কিন্তু মারা যাব। মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, মৃত্যু জীবনকে গ্রাস করে। জীবনের অন্তিম পরিণতি হলো মৃত্যু, তা সে মানুষই হোক বা অন্যান্য যে কোনো প্রাণী। প্রতিটি প্রাণী, তা সে এককোষী হোক আর বহুকোষী হোক, তা সে পক্ষী হোক আর সরীসৃপই হোক আর স্তন্যপায়ী হোক, যে সমস্ত প্রাণী পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। আমাদের ডেস্টিনেশনই হলো সেই মৃত্যু। আমরা জানি বা না জানি, আমরা স্বীকার করি বা না করি, আমরা মনের দিক থেকে সেটা গ্রহণ করতে পারি বা না পারি, মৃত্যুই কিন্তু আমাদের শেষ পরিণতি। জীবনের শেষ পরিণতি হলো মৃত্যু। এখন মৃত্যু কি, এই ব্যাপারটা যদি আমরা ভাবি, তাহলে দেখুন, আমরা আমি বলতে যেটাকে বুঝি, আজন্ম পরিচিত যে আমি, আয়নার সামনে দাঁড়ালে একটা অবয়ব ফুটে ওঠে, ফটো তুললে একটা অবয়ব আসে, সেলফিতে আমরা একটা অবয়ব দেখতে পাই, সেটা কি আমরা আমি বলি বা আমি ভাবি। এই যে বডিটা, এই যে স্ট্রাকচার, এই মুখ, চোখ, নাক, কান, এই বডিটা হচ্ছে আমি। কিন্তু আদপে কি তাই? এই বডিটা কি আমি? এটা কি? এটা যেমন আমি নই, এটা আমার চশমা, এটা আমার চশমা। তেমনি এটা কি? এটা আমার চোখ। এটা কি? এটা আমার মাথা। এটা কি? এটা আমার নাক। এটা কি? এটা আমার কান। এটা কি? এটা আমার বডি। তাহলে এই যে ফিজিক্যাল বডিটা, এই ফিজিক্যাল বডিটা হচ্ছে আমার। ঠিক যেমন এই চশমাটা আমার, ওই গাড়িটা আমার, তেমনি এই বডিটাও আমার। তাহলে এই বডিটা যেহেতু আমার, সুতরাং বডিটা কিন্তু আমি নই। তাহলে আমিটা কি? আমিটা হলো এই বডির অন্তর্নিহিত অন্য কিছু একটা, সেটা আমরা জানি বা না জানি, সেই অন্য কিছুটাই হলো আমি। মৃত্যুর সময় অনেকে বলে যে মানুষটা দেহত্যাগ করেছে, অনেকে আবার বলে যে অমুক মানুষ প্রাণত্যাগ করেছে। আমরা দেহত্যাগী বলি আর প্রাণত্যাগী বলি। মূলত আমরা একথাই স্বীকার করি যে দেহ এবং প্রাণ দুটো আলাদা বিষয়, দুটো আলাদা বস্তু। যখন এই দেহ আর প্রাণ একসাথে সংযুক্ত হয়, সেই পর্যায়টাই কি আমরা বলি জন্ম। জন্ম সময়তে আমাদের মুভমেন্ট শুরু হয়। একটা স্থির গতিহীন গাড়ি দাঁড়িয়ে আছে, যে মুহূর্তে আমরা স্টার্ট দিলাম, বস্তুর সাথে শক্তির সংযুক্ত হলো, সেই মুহূর্তে গাড়িটা কিন্তু গতিশীল হবে।
সেই রকম নিছক এই যে ফিজিক্যাল বডি, এটা একটা জড় পদার্থ, কিন্তু যে মুহূর্তে এতে প্রাণ সংযুক্ত হচ্ছে সেই মুহূর্তে আমরা জীবন্ত হয়ে উঠছি। সুতরাং জন্ম হলো সেই পর্যায়, সেই মুহূর্ত যখন এই জড়দেহের সাথে প্রাণ সংযুক্ত হয়। আর এই জড়দেহের উপর প্রাণ যতদিন লীলায়ত থাকে, দ্যাট মিনস অ্যাক্টিভ থাকে, ততদিনই আমরা বেঁচে থাকি। এই যে আমি বেঁচে আছি, এর মানে কি? এর মানে আমি মরছি না, তাই আমি বেঁচে আছি। কিন্তু এই থাকাটা কতদিন? এটা কি অনন্তকাল? না, একটা নির্দিষ্ট লিমিট টাইম পর্যন্ত আমরা বাঁচব, তারপর ভবিতব্য অনুসারে এই প্রাণ দেহ থেকে ছেড়ে বেরিয়ে যাবে, তখন আমাদের মৃত্যু ঘটবে। সুতরাং দেহ থেকে প্রাণ যে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা, এটাই হলো মৃত্যু। সারা পৃথিবীতে কয়েক লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে, প্রতিটি প্রজাতির প্রাণী আবার কোটি কোটি রয়েছে। অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স আমরা যদি বলি, এক নজরে গোটা পৃথিবী হচ্ছে প্রাণময়। একটা ক্ষুদ্র গঙ্গা ফড়িং বা একটা দুর্বা ঘাস থেকে শুরু করে একটা বটগাছ বা একটা হাতি বা একটা মানুষ পর্যন্ত আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে অজস্র অজস্র প্রাণী এবং উদ্ভিদ এই পৃথিবীতে রয়েছে এবং তারা প্রাণ ধারণ করে আছে। কি করে সম্ভব হয়েছে? না, এই গোটা পৃথিবীতে রয়েছে প্রাণীর পূর্ব শর্ত। এই জগৎ হচ্ছে প্রাণময়, তবু আমাদেরকে চলে যেতে হয়, চলে যেতে হবে। এখন মৃত্যু মানে আমরা বলি চলে যাওয়া, তাহলে সেটা কোথায় যাওয়া, কোথা থেকে কোথায় যাব, এটা অন্য প্রসঙ্গ, পরে একদিন আলোচনা করব। তবে বিষয়টা হলো এটাই যে প্রতিদিন সারা পৃথিবীতে প্রচুর মানুষ মৃত্যুবরণ করছে। তাহলে শুধু এই একটা প্রজাতি মানুষের হিসাবই যদি ধরি, তাহলে যদি এত এত মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করে, তাহলে সমস্ত প্রাণী জগতের হিসাব ধরলে হিসাবটা কত ব্যাপক হতে পারে সহজেই অনুমেয়। পৃথিবীতে একটা মৃত্যু লীলা চলছে। একদিকে যেমন জন্মগ্রহণ করছে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী প্রতিদিন, তেমনি লক্ষ লক্ষ প্রাণী পৃথিবী থেকে মৃত্যুবরণ করছে। এই যে বিভৎস রূপ জগতের, এই বিভৎস রূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শন যোগে দেখালেন। এই বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন শ্রীকৃষ্ণের সেই ভয়ঙ্কর রূপ দেখে তিনি বলে উঠলেন, লেলি হসে গ্রসমান সমন্তাল লোকান সমগ্রান বদনৈর জলদিভি তেজ ভীরা বুর্জ জগত সমগ্রং ভাসস্তবগ্রা। বলছে, তোমার এই যে জলদ বদনের দ্বারা তুমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে লেহন করিতে করিতে গ্রাস করিতেছ। অর্থাৎ এটাই ভগবানের মৃত্যু রূপ, মৃত্যু মুখ অর্জুন দেখলেন। ঈশ্বর যেমন আমাদেরকে পৃথিবীতে জন্মদান করছেন, তেমনি আবার মৃত্যুতে তিনি তার কাছে আমাদেরকে ডেকে নিচ্ছেন। এই ভয়ঙ্কর বিশ্বরূপ অর্জুন দেখে বিচলিত হলেন। বাস্তবিকই তাই, আমরা প্রতিনিয়ত দ্রুতবেগে মৃত্যুর অভিমুখে ছুটে যাচ্ছি। যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আজও বহাল তবিয়তে বেঁচে আছি, তার মানে এটাই যে আমরা দ্রুতবেগে মৃত্যুর অভিমুখে এগিয়ে চলেছি। অর্জুন ভগবানের মধ্যে এই যে মূল তত্ত্ব, এটা দ্রষ্টা হলেন। শ্রীমদ্ভাগবত গীতা হচ্ছে আমাদের জীবন বেদ, একটা স্পিরিচুয়াল ইনসাইট।
তো ভগবানের সেই বিশ্বরূপ দেখে, সেই মৃত্যুর করাল রূপ দেখে অর্জুন বলছেন যে যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা। বলছে যে যদি কোথাও কোনো আগুন জ্বলে, প্রদীপ শিখা জ্বলে, তাহলে বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা, নাশ হওয়ার জন্য, মৃত হওয়ার জন্য সবেগে সেখানে ধাবিত হয় কারা না জ্বলন পতঙ্গা, পতঙ্গরা। পতঙ্গরা জ্বলন্ত প্রদীপের দিকে যেমন তীব্র বেগে ধাবিত হয় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, তেমনি এই পৃথিবীতে আমরা সমূহ প্রাণী জগৎ তীব্র বেগে মৃত্যু মুখে গ্রস্ত হওয়ার জন্যই যেন ছুটে চলেছি সময়ের এই গতিপথে। তো এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়লো, গল্পটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করছি। এটা গল্পই বলবো, কারণ এই গল্পটা আমার একটা শোনা গল্প। এই গল্পটার কোনো পুরাণ বা বেদ ভিত্তিক কোনো যথার্থতা বা সত্যতা আছে কিনা আমার জানা নেই, মনে হয় নেই। তবুও লোকশিক্ষার জন্য এই গল্পটার প্রচলন। এই গল্পটা আমি শুনেছিলাম যে কোনো এক ব্যক্তি, সে খুব বিলাস ব্যসনে আমোদ প্রমোদে জীবনযাত্রা নির্বাহ করছিলেন সুখে স্বাচ্ছন্দ্যে। এদিকে দেখতে দেখতে তার মৃত্যু সময় উপস্থিত হয়েছে। তো মৃত্যুর যিনি অধিপতি দেবতা, মৃত্যুকে যিনি নিয়ামক করেন, নিয়মিত করেন, তিনি হচ্ছেন যমরাজ। তিনি তার দূত দিকে পাঠিয়েছেন সেই ব্যক্তির আত্মাটাকে নিয়ে আসার জন্য। তো সেই যমদূতেরা গেছেন সেখানে সেই ব্যক্তির আত্মা নিয়ে আসার জন্য। তো যমদূতেরা যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন সেই ব্যক্তি বলছেন, কি ব্যাপার, আপনারা কারা, কি চায়? তো সেই যমদূতরা বলছেন যে আমরা এরকম মৃত্যু দেবতার দূত আপনাকে নিতে এসেছি, আপনার সময় তো হয়ে গেছে, মৃত্যুর সময় চলে এসেছে, আপনি চলুন, যমলোকে চলুন। তো তখন সেই লোকটি বলছে যে এভাবে হঠাৎ করে নিতে আসার কি মানে হয়? এটা তো ভদ্রলোকের কাজ না। আমাকে যদি নিতেই আসবেন তাহলে আমাকে আগে জানানো উচিত ছিল, চিঠি দিয়ে জানানো উচিত ছিল যে অমুক দিনে যাব, তুমি আসবে আমাদের সাথে। তো আমাকে তো সেভাবে কোনো রিমাইন্ডার দেওয়া হয়নি, জানানো হয়নি। অতএব তোমাদের মৃত্যু দেবতাকে যে বলো আমি এখন যেতে পারবো না। অগত্যা যমদূতেরা ফিরে গেছেন। যমলোকে ফিরে গিয়ে যমরাজকে প্রণাম করে জানাচ্ছেন। যমরাজ বলছেন, কি ব্যাপার, কই ওই লোকটির আত্মা নিয়ে এলে কই? তখন যমদূতেরা সেই ঘটনার বিবরণ যমরাজকে দিলেন যে এরকম ওই ব্যক্তি তো আসতে চাইছে না, বললো যে কই, আমাকে তো আগের থেকে জানানো হয়নি, চিঠি দেওয়া উচিত ছিল যমরাজের। যমরাজ একটু মজা পেলেন, তিনি বললেন ঠিক আছে আমি নিজেই যাচ্ছি। তো যমরাজ সেই ব্যক্তির কাছে এলেন। আসার পর তিনিও তাকে একই কথা বললেন যে চলো তোমার সময় হয়ে গেছে, তোমাকে নিতে এসেছি। তো ওই ব্যক্তিটিও যথারীতি বললেন যে না, এটা তো ভদ্রলোকের কাজ না, আপনাকে চিঠি দেওয়া উচিত ছিল যে আমি যাচ্ছি নিতে আপনাকে, আপনি রেডি থাকুন। কিন্তু কই, আপনি তো চিঠি দেননি, জানাননি, আমি তো এখন প্রস্তুত নই। তখন যমরাজ বললেন যে দেখো, শুধু তোমাকে কেন, আমি প্রতিটি মানুষকেই কিন্তু মৃত্যুর অনেক দিন আগের থেকে চিঠি পাঠাই যে তোমার সময় হয়ে গেছে, তুমি গোছগাছ করো, এবার পাত্তাড়ি গুটোতে হবে, তোমার ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেছে। তো সেই লোকটি বললো কই, আমি তো চিঠি পাইনি। যমরাজ বলছেন পাওনি? তাহলে হয় তুমি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছো, অথবা তুমি আমার চিঠির ভাষা পড়তে জানো না। তো লোকটি যথেষ্ট সৎ ছিল, মিথ্যা কথা বলতো না। সে বলল, না প্রভু, আমি তো মিথ্যা কথা কখনো বলিনি, মিথ্যা আমি বলছি না, চিঠি আমি পাইনি। যমরাজ ব্যাপারটা বুঝলেন, বললেন দেখো,
চিঠি বলতে তোমরা যে বুঝো একটা পোস্ট কার্ডে কিছু লেখা, আমি তো ওভাবে চিঠি পাঠাইনি। আমি কিন্তু চিঠি পাঠিয়েছিলাম। প্রথম চিঠিটা মনে করে দেখো, যেদিন তোমার মাথার চুল পেকেছিল সেদিনই তোমাকে রিমাইন্ডার দিয়েছিলাম যে তোমার সময় এগিয়ে চলেছে, তুমি বুঝতে পারোনি। দ্বিতীয় চিঠিটা কবে পাঠিয়েছিলাম জানো? যেদিন তোমার দাঁত ভাঙতে শুরু করেছিল। সেই চিঠির মর্মার্থ তুমি বুঝতে পারোনি, তাই তুমি প্রস্তুত হওনি। আর শেষ চিঠি তো অবশ্যই জরা ব্যাধিতে গ্রস্ত হওয়া, আক্রান্ত হওয়া, সেই চিঠিও তোমাকে দিয়েছি। তুমি বুঝতে পারোনি, পড়তে পারোনি আমার ভাষা। তো যমরাজ প্রতিটি মানুষকেই এই 3 বার রিমাইন্ডার দেন যে তোমরা গোছগাছ করে রেডি করে নাও, তোমার সময় হয়ে আসছে, তোমাকে এবার চলে যেতে হবে। অবশ্য যারা অপঘাতে মৃত্যুবরণ করে বা আত্মহত্যা করে তাদের প্রসঙ্গটা আলাদা, সেই প্রসঙ্গটা পরে একদিন আলোচনা করব। কিন্তু যারা প্রাপ্তবয়স্ক হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু যমরাজ বার্তা পাঠান, প্রস্তুত হতে বলেন, কিন্তু আমরাই তো যাই হোক, মৃত্যুকে কিন্তু আমরা কেউই অতিক্রম করতে পারিনি, পারবও না। রবীন্দ্রনাথ তিনিও মারা গেছেন, ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও মারা গেছেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মহান মহান ঋষিরা মনীষীরা মৃত্যুবরণ করেছেন। আমরা তো পঞ্চার, মৃত্যু তো আমাদেরকে আলিঙ্গন করে নিবেই, তার ঘরে ডেকে নিবেই। কিন্তু আজকে আরেকটু যে প্রসঙ্গের দিকে যাব আলোচনাটা, সেটা হলো মানুষ মরে কিভাবে। কিভাবে বলতে আমি একটা স্পিরিচুয়াল অবজারভেশন করতে চাই। বিষয়টা হচ্ছে, দেখুন, একটা বড় পাথর আছে, এইরকম সাইজের একটা বড় পাথর আছে। পাথরটা যদি পড়ে থাকে কোনো একটা জায়গাতে, ধীরে 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 বছরের পর বছর যেতে যেতে সেটা কিন্তু ক্ষইতে থাকবে, ক্ষইতে 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 একসময় সেটা ধূলিকণায় পরিণত হবে। আমাদের বিজ্ঞান, আমাদের জিওগ্রাফি সে কথাই বলছে। এরপর যদি বলা হয় আপনাকে একটা এরকম সাইজের একটা পাথর দেওয়া হলো, বলল যে এটার লাইফ টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এটাকে তোমাকে গুঁড়ো করে ফেলতে হবে। তাহলে আপনি কি করবেন? প্রথমে পাথরটাকে একটা আঘাত মারবেন হাতুড়ি করে, পাথরটা 2 টুকরো হয়ে যাবে। সেই টুকরোগুলোতে আবার আঘাত দিবেন, আরও 2 টুকরো হয়ে যাবে, 4টা টুকরো হয়ে গেল। আরও টুকরোগুলোকে আঘাত দেবেন, তখন আরও ছোট 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 টুকরো হয়ে যাবে। তারপর আরও আঘাত করবেন, তখন পাথরটা গুঁড়া 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 হয়ে যাবে, ছোট ছোট দানাতে পরিণত হবে, পাথরটার মৃত্যু ঘটবে। সেরকমভাবে আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পর থেকেই, যখন থেকে এই পৃথিবীর মুক্ত আলো বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নিতে শুরু করি, তখন আমরা বিকশিত হই, গ্রো আপ করি। অপরদিকে আমাদের মৃত্যুর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যায়। প্রথম হামারটা কখন মারা হয় জানেন? যখন সেই ব্যক্তির পিতৃবিয়োগ হয়, বাবা মারা যায়, প্রথম হাতুড়ির আঘাতটা সেখানে পড়ে। সে মানুষ ভিতর থেকে কিন্তু ভেঙে যায়, ভেঙে পড়েছে, ভেঙে যায়। তারপর আসে মাতৃবিয়োগ, অবধারিত অবশ্যম্ভাবী। তখন আবার হামারের ঘা ভিতর থেকে আরও ভেঙে যায়। আর
যেমন আমাদের রবীন্দ্রনাথের মতো কিছু ভাগ্যহীন মানুষ আছেন যারা সারা জীবনে পরিবারের মধ্যে অনেক অনেক মৃত্যু মিছিল দেখেছেন। সেই সব মানুষেরা প্রতিনিয়ত ভাঙতে থাকে ভেতর থেকে, ভাঙতে ভাঙতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর প্রেমিকার বিচ্ছেদ আছে, যাকে সে ভালোবাসত, তার সাথে হয়তো তার মিলন হয়নি, ভিতর থেকে সে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তারপর কি হয়? কর্মপ্রাপ্তির অপ্রাপ্তি। একটা কাজ পাওয়া দরকার, চাকরি পাওয়া দরকার, এস্টাবলিশ হওয়ার দরকার, সেই জায়গাটাতে হয়তো সে হলো না, সে ভিতর থেকে ভেঙে গেল। পাওয়ার জন্যে কষ্ট, পেয়ে হারাবার ভয়ে কষ্ট, যে তাই তো আমি তো কাজটা পেয়েছি, কাজটা ঠিক মতো রাখতে পারবো তো, মাঝখানে এটা চলে যাবে না তো, তাহলে কি খাবো? এই চিন্তা ভাবনাতে মানুষ ভেতর থেকে ভাঙতে থাকে। তারপর কাজটা চলে গেলে দুঃখ, যন্ত্রণা। সে সরকারি চাকরি হলেও একটা নির্দিষ্ট বয়সের পর তাকে চলে যেতে হবে, বেরিয়ে আসতে হবে সেই কাজের জায়গা থেকে। আর প্রাইভেট ফার্ম হলে তো কথাই নেই, সেই জায়গা থেকে এসে মানুষ ভেঙে যায়। যে মেয়েটাকে, তার নিজের কন্যাকে সে আদর যত্নে প্রতিপালন করে বড় করেছিল স্নেহ ভালোবাসা দিয়ে, সেই মেয়েটার বিয়ে হয়ে যায়, সেই ব্যক্তিটার ভিতর থেকে আর একবার ভেঙে যায়। যে ছেলেটাকে সে স্নেহ আদর এডুকেশন দিয়ে বড় করলো কোলে পিঠে করে, সে চাকরি বাকরি পেয়ে সে বাইরে চলে গেল, ব্যক্তি আরও ভেঙে গেল, গুঁড়ো গুঁড়ো হতে থাকলো, ক্রমশ গুঁড়ো গুঁড়ো হতে থাকলো। তারপর স্বামী স্ত্রী এই কাপলের মধ্যে যে ভাগ্যবান সে আগে চলে যাবে, আর যে পড়ে থাকবে শেষকালে সে একদম গুঁড়া ধুলার মতো হয়ে যাবে, তার আর শুধু যাওয়ার অপেক্ষায়। এই অবস্থাটা কিন্তু আমাদের দাঁড়ায়। এইভাবে আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলি। এই প্রসঙ্গে আমার যে স্পিরিচুয়াল অবজারভেশন, তাতে আমি দেখেছি মৃত্যুর ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে। একটা হলো পুল ফ্যাক্টর, একটা হলো পুশ ফ্যাক্টর। সেটা আবার কি জিনিস? একটা নির্দিষ্ট সময়ের পর, পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় বাঁচার পর মৃত্যু দেবতা যিনি যমরাজ, তিনি আহ্বান করেন, ডাকেন, তাকে টানতে থাকেন যে তোর সময় হয়ে গেছে, তুই এরপর চলে আয়। টানতে থাকেন যে তোর সময় হয়ে গেছে, তুই চলে আয়। এটাকে বলছে পুল ফ্যাক্টর। থাকে পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টরটা কিভাবে কাজ করে? না, এই পৃথিবীতে যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, যদি এমন হয় যে তারা সেই ব্যক্তির উপরে খুব বিরক্ত, সেই ব্যক্তিটা সেবা শুশ্রূষা চিকিৎসা আদর যত্ন কিছু পাচ্ছে না, তখন সে বুঝতে পারে যে আমার পরিবারের লোকজন আমাকে আর চাইছে না। এটাই হলো পুশ ফ্যাক্টর। এই পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর যে বিন্দুতে এসে মিলিত হবে যখন, তখন সেই মানুষটা চলে যাবে, সে আর থাকবে না। তো মৃত্যু নিশ্চিত এবং অবধারিত জেনেও আমরা প্রার্থনা করব সকল মানুষ মৃত্যু হতে প্রমুক্ত হোক, প্রতিটি মানুষ অমৃতের অধিকারী হোক। মধুবাতামৃতায়তে মধুকরন্তি সিন্ধবঃ মধুমাৎ পার্থিবং রজ মধুমান্যো বনস্পতির মধুমাৎ অস্ত সূর্য। ওম হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे